আমি কেন নিয়েছেন ওনারা আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু আমার কাছে এটাকে একটি অপকৌশলী মনে হয়েছে। হঠাৎ করে পিআর পদ্ধতি ওনারা চাচ্ছেন, কিন্তু এই পিআর পদ্ধতি দিয়ে কি আদৌ সকল মানুষের ভোটাধিকার প্রতিনিধিত্বশীলতার আসে? না, আসে না। একটা লোক 50,000 ভোট পাইল, সাপোজ একজন ক্যান্ডিডেট, একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট 50,000 ভোট পাইলো, তাহলে কি এখন ওই যে আপনার একটা সিটকে 2 ভাগ করা হবে, 4 ভাগ করা হবে? না, সেটা করার সুযোগ না। আপনি এখানে একটা মৌলিক গণতন্ত্রের একটা ব্যাপার আছে, যেটা আমি এই রিসেন্টলি একটি ইসে দেখছিলাম, যে আগে মেম্বাররা ইলেক্টেড হতেন, তারপরে থেকে ধাপে ধাপে আপনার যে পার্লামেন্ট পর্যন্ত আসতেন। সো ঠিক তদ্রুপ এখন কি হবে, পার্টি নির্ধারণ করে দেবে। পার্টি নির্ধারণ করে দিয়ে তারা আলটিমেটলি কোথাকার কাকে ভোট দিচ্ছে সে বিষয়টা জানেন। আসলে কি বাংলাদেশ সেই পর্যায়ে গেছে? আমার তো মনে হয় না। কয়জন বাংলাদেশের মানুষ, কয়জন এই যে আমাদের যে গণতন্ত্র চলছে, আমাদের যে সরাসরি ভোট দেওয়ার ব্যবস্থা আছে, এইটাকে সুন্দরভাবে, এইটার সুফল তো আমরা অনেক জায়গায় নিতে পারছি না। আর সেই সময় নতুন একটা সিস্টেমকে আপনি এনে, এটা হলো জাতির সাথে মস্করা করা ছাড়া আর কিছু না। এটার সাথে মস্করা করা ছাড়া আর কিছু না। বলছেন যে যে গোলাম ফরওয়ার্ড যেটা বলছেন যে মনোনয়ন বাণিজ্য বন্ধের ভয়ে এই পিয়ার টাকা মানে পিয়ার চায় না আর কি। আপনি আলোচনায় করেন, আপনার কাছে যদি কোনো বিষয় নিয়ে আপনি অ্যাপ্রিহেনশনের মধ্যে থাকেন, আপনি বলেন যে এইটা নিয়ে আলোচনা হতে পারে। ঐক্যমত কমিশন এখনো এক্সিস্ট করে, যে না, জাতির এখানে মনোনয়নের বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে অনেক বিষয় আতঙ্ক আছে, বলেন যে আলটিমেটলি এইটা নিয়ে আলোচনা করা যায় কিনা। আর একটা বিষয় হাসিনা আক্তার, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, শুনুন, এই দেশের এক সময় নিজেকে নিয়তির মালিক মনে করত শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের জনগণকে মনে করে নাই যে তারা তাদের মানে ক্ষমতা আছে, জনগণ ক্ষমতার উৎস, সেটা কিন্তু মনে করে নাই। ঠিক তদ্রুপ একটা সরকার, তারা নির্বাচন করবে, আপনি আপনার ইস্তেহার নিয়ে যান, আপনি বলেন আগামীতে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা পিয়ারে যাব, আগামীতে যদি আমরা নির্বাচিত হতে পারি আমরা এই রাজনৈতিক কর্মসূচি আছে আমাদের, এটা নিয়ে মানুষের কাছে যান। মানুষ নির্ধারণ করবে তারা কি সংস্কারটা করবে কি করবে না। আপনি আমি, দুইজন ডক্টরেট, দুইজন সাবেক কর্মকর্তা, দুইজন ব্যারিস্টার, দুইজন মানে বুদ্ধিজীবী, এরা মিলে যদি নির্ধারণ করি যে আমরাই সবকিছু বুঝি, না, আমরা বুঝি না। আপনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে আপনি নির্বাচনে আসেন, এসে মানুষকে বলেন যে এটা আমার রাজনৈতিক কর্মসূচি, এটাই আমরা আগামীতে বাস্তবায়ন করব, আপনারা আমাকে ভোট দেন। যেমন জনাব তারেক রহমান 31 দফার একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, উনি সেই কর্মসূচি নিয়ে আমরা প্রার্থীরা সবাই মানুষের কাছে ছুটে যাচ্ছি। এখন মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে, আমরা 31 দফার আলোকে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। ঠিক জামায়াত ইসলাম বলুক আমরা নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমরা পিয়ার করব। জাতি যদি গ্রহণ করে, মানুষ যদি গ্রহণ করে, তাহলে তারা সেক্ষেত্রে আগামীতে পিয়ার হবে। কিন্তু আপনি তো জাতির উপরে কোনো জিনিস চাপিয়ে দিতে পারেন না। এটা তো শেখ হাসিনা চাপিয়ে দিয়েছিল, শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র, ঠিক না? অতএব এভাবে তো চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। আপনি আলোচনা করেন, আলোচনা করে আপনার ইস্তেহার নিয়ে মানুষের কাছে যান, নির্বাচন হবে। আপনাকে যদি তারা মনে করে আপনি যোগ্য ব্যক্তি, আপনি সৎ ব্যক্তি, আপনি বাংলাদেশের রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তি, তারা আপনাকে, আপনার দলকে নির্বাচিত করবে, আপনি সরকার গঠন করবেন এবং মানুষ আপনাকে ম্যান্ডেট নিলে আপনার যে রাজনৈতিক কর্মসূচি আছে সেগুলোকে আপনারা বাস্তবায়িত করবেন। রাজনীতিতে এটাই হওয়া উচিত। আপনি একটা, আমাদের মুভমেন্ট হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা আরেকটা জিনিস তো মানুষের কাছে চাপিয়ে দিতে পারি না। বলুন, ঐক্যমত কমিশনে যদি এটা নিয়ে একমত হয় তাহলে আপনারা কি করবেন? না না, ঐক্যমত কমিশনে সরাসরি তো বিএনপি বলে দিয়েছে আমরা পিয়ারে নেই। বিএনপি তার অবস্থান ইতিমধ্যেই সরাসরি তার অবস্থান ক্লিয়ার করেছে, পিআর এর ব্যাপারে সরাসরি নাকচ করেছে। তার মানে ঐক্যমত্য কমিশনে এই বিষয়ে আর ঐক্যমতের সুযোগটা নাই। ঐক্যমত কমিশন যেটায় যেটায় ঐক্যমত হবে সেটা যে সরকারি, হাসিনা আক্তার, ঐক্যমত কমিশন যেই বিষয়ে ঐক্যমত হবে সেই বিষয়ে যে কেউ নির্বাচিত হলে তারা সেটা বাস্তবায়িত করবে।
আর যেটির বিষয়ে ঐক্যমত হবে না সেই বিষয়টা নির্ধারণ করবে আগামী পার্লামেন্ট নির্বাচন। ওই বিষয় নিয়ে মানুষের কাছে তারা যাবে, মানুষ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে সেই অনুযায়ী তারা পার্লামেন্টে বিল আনবে, সেই বিলের মাধ্যমে নেক্সট দেশ চলবে। এটা তো খুব সিম্পল। এখানে তো আসলে আমার মনে হয় কঠিন কোনো কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এদেশের মানুষ সহজভাবে বোঝে এটাকে। ঘুরিয়ে পেঁচিয়ে নির্বাচন বিলম্বিত করা আর নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করা, এটা রাজনীতিতে হয়। কিন্তু কথা হলো বর্তমান সময়টা কিন্তু আমরা ক্রিটিক্যাল সময় অতিবাহিত করছি। ফ্যাসিস্ট কিন্তু অপেক্ষা করছে। আজকের ফ্যাসিস্টকে যদি কেউ আবার তাদের জন্য দরজা ওপেন করতে চায়, আবার যদি ফ্যাসিস্টদেরকে মানে রাজনীতিতে এইসব পিয়ার মেকানিজমের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় বা ওর সাথে মেকানিজমে তারা সুবিধা নিতে চায়, আমার মনে হয় আগামী দিনে আরেকটি গণ অভ্যুত্থানের অপেক্ষায় থাকবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। না, বিএনপি যদি আপনি বলেছেন যে বিএনপি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, ইভেন জুলাই সনদ নিয়েও বিএনপি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এটা পরবর্তী সংসদ করবে বা নির্বাচিত যারা প্রতিনিধি তারা করবে। তাহলে আলোচনা কেন? সমস্যা মানে কোথায়? এই যে আবার সমস্যা কোথায়? কেন আমি আপনাকে তো বলছি সেশন যেই বিষয়ে না আলোচনা কেন, যেই বিষয়ে ঐক্যমত হবে, যেই পার্টি ইলেক্টেড হবে, ওই পার্টি এই ঐক্যমতের ভিত্তিতে সেগুলো ইমপ্লিমেন্ট করবে। যেই বিষয় ঐক্যমত হবে না সেই বিষয়গুলোর ব্যাপারে ওই পার্টি মানুষের কাছে বলবে। মানুষ যদি ওটা গ্রহণ করে, চাপিয়ে দেওয়ার তো কিছু নেই, তাহলে সেই অনুযায়ী সেই পার্টিটাকে মানুষ তারা ইলেক্টেড করবে, তারা সরকার গঠন করবে, সেই অনুযায়ী আইন আসবে, সেই অনুযায়ী ব্যবস্থাগুলো নেওয়া হবে। কোন ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলি, 1971 সালকে বিক্রি করে করে এদেশের স্বাধীনতার ইতিহাসকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, চেতনাকে ক্ষতিগত করেছে গত ফ্যাসিস্ট সরকার। ঠিক তদ্রুপ আজকের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে কেউ যদি পুঁজি আকারে রাজনীতি করতে চায় এবং যদি এটাকে তাদের মতো করে ব্যবহার করতে চায়, এই গণ অভ্যুত্থানের চেতনাও ক্ষতিগ্রস্ত হবে। সুযোগ নেই, আপনি ওপেন করে দেন পাবলিকের জন্য। আপনি কেন এটাকে হোল্ড করে রাখছেন? বিএনপির যদি দোষ থাকে, যেটা এই যে শ্রদ্ধেয় মেজর ইমরান সাহেব বলেছেন, বিএনপির দোষ থাকলে পাবলিক তাকে প্রত্যাখ্যান করবে। পাবলিক প্রত্যাখ্যান, কিন্তু পাবলিক কি করবে কি করবে না এইটা নির্ধারণ করার রাইট তো আপনার নেই। এটা তো শেখ হাসিনা নির্ধারণ করেছে। দিস ইজ দ্য ওয়ে অফ থিঙ্কিং অফ শেখ হাসিনা, ঠিক না? এই যে শেখ হাসিনার চিন্তা করার যে বিষয়গুলো, এটা তো ঠিক না। আপনি পাবলিকের কাছে যান। এই যে আমার তো মনে হয় যে জনগণ অনেক সচেতন, এভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা করাটা আমার মনে হয় ঠিক হবে না। ওপেন করে দেন। অনেক ধন্যবাদ।